মাছটা নিয়ে আসার পর যখন আমি জিজ্ঞেস করলাম এই মাছটার কী নাম, তো সবাই বলছে এখানে যে এই মাছটার নাম চেলা মাছ। তবে আমরা বাবার বাড়িতে যে মাছটাকে চেলা মাছ বলি ওইটা দেখতে আর একটু আলাদা। তো যখন সবাই একসাথে বললো না এটা কেউ চেলা মাছ বলে, তো ঠিক আছে আমি এটাই ভাবলাম যে হয়তো একই নামে দুই ধরনের মাছ থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাসমম থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। ছোটো মাছ আনলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভীষণই মজা, কিন্তু ছোটো মাছটাকে কেটে পরিষ্কার করার মধ্যে একটু ঝামেলা আছে। তো এটা যারা এই সবগুলো ঝামেলা শেষ করে মাছটাকে রান্না করে গরম গরম ভাতের সাথে প্লেটে পাবেন, তখন একটু মনটা খুশি হয়ে যায়। কিন্তু এই প্রসেসিংগুলো শেষ করতে অনেক সময় বিরক্ত চলে আসে। তো মাছগুলোকে পরিষ্কার করাও অনেক ঝামেলার। আমি খুব সময় নিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ পরিষ্কার করতে অনেকই বিরক্ত লাগে, তারপরেও করতে হয়, কোনো কিছু করার নাই। মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো মাছ যখন অনেক বেশি ভালো করে ধুয়ে নেবেন তখন দেখা যাবে মাছটাকে একদম পরিষ্কার দেখা যায়, আর সেটাতে আমাদের মনটাও ভালো হয়ে যায়। কারণ পরিষ্কার করে কোনো কিছু রান্না করলে সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট মাছ আর শাক এই দুইটা যদি আমাদের বাসায় কেউ চোখে পড়ে, সে অবশ্যই এই দুইটা নিয়ে আসবে, কারণ তারা খুবই পছন্দ করে ছোট মাছ আর শাক। এটাকে বলে পাঁচমিশালি শাক। এখানে অনেক ধরনের মিক্সড শাক ছিল। তো এই শাকটাকে বেছে ধুয়ে নিতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ শাকগুলো দেখেন অনেক ছোট ছোট ছিল, কিন্তু শাকের কালারটা ছিল এত সুন্দর, একদম গাঢ় সবুজ, যেটাতে আসলে মনটা ভরে গেছে দেখে। আর ধোয়ার পরে না এটার কালারটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো শাকগুলোকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি রান্না করার জন্য চলে গিয়েছি। শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব ভালোভাবে কেটে নিয়ে তারপরে আমি রান্না বসিয়েছি। চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি মাছটাকে পুরো কাঁচামরিচ দিয়ে রান্না করব। শুকনো মরিচটা খুব অল্প পরিমাণে এখানে ব্যবহার করব, যাতে শুধু একটু কালার আসে। এরপর এর মধ্যে আমি দুটো পটল কুচি করে কেটে নিয়েছি, দিয়েছি কিছুটা মটরশুঁটি, একটা টমেটো কুচি, একটা আলু কুচি। এই সবগুলো উপকরণ আমি কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সবজিগুলো, যাতে একটু তেলের মধ্যে এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো। এই সবগুলো গুঁড়ো দিয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো খুব অল্প পরিমাণে পানি দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এরপরেই আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো মাছ দিয়েও আমি হালকা একটু কষিয়ে নিয়েছি। দেখেন মাছগুলোকে কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। তো মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো একদমই নরম ছিল। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আস্তে জালে রান্না করে মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনি এটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।